আজ থেকে প্রায় 25-30 বছর আগে মিশরে একটা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছিল। সেখানে আলোচ্য বিষয় ছিল সকল ধর্মের ধর্মগ্রন্থ সেখানে পাঠ করা হবে, যাত্রায় বেশি সুন্দর হবে সেটাই গ্রহণযোগ্য হবে। তো সেখানে সকল ধর্মের লোকদেরকে দাওয়াত দেওয়া হলো, সকলেই তাদের ধর্মগ্রন্থ পাঠ করলো। সর্বপ্রথম সিরিয়াল আসছে মুসলমানদের পক্ষ থেকে, যাকে কোরআন তেলাওয়াত করার জন্য দেওয়া হয়েছে ওনার নাম হলো কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে যখন ডাকা হলো কোরআন শরীফ তেলাওয়াত করবে, উনি গেলেন স্টেজে গিয়া উনি একটা ম্যাপ করলেন কিভাবে তেলাওয়াতটা করবে। ওনাকে সময় দেওয়া হলো 10 মিনিট, 7 মিনিট হলে সকল তোমারি দেওয়া হবে, 10 মিনিট হলে পাগলা মোটা দিয়ে ওনার তেলাওয়াত বন্ধ করে দিবে। এবার উনি কারি সাহেব মানুষ তো, উনি এরকম ভাবে একটা ম্যাপ করলেন কোথায় আওয়াজটা লম্বা করবে, কোথায় খাটো করবে, কোথায় উঁচু করবে, কোথায় নিচু করবে। এবার ম্যাপ করতে করতে 5 মিনিট চলে গেছে। এবার উনি বড় করে শ্বাস নিতে লাগলেন, তো শ্বাস নিতে নিতে আরো 3 মিনিট চলে গেল। এমন সময় আছে আর মাত্র 3 মিনিট। মুসলমানদের পক্ষ থেকে আরেকজন বলে, ও মুসলমানেরা, মুসলমানদের পক্ষ থেকে কি আর বলতে ছিল না এইভাবে হলো কেন? ভাগ্য 7 মিনিট পার করে দিছে, আছে মাত্র 3 মিনিট। এমন সময় আরেক মুসলমান ডাক দিল, ও মুসলমান, এত হতাশ হয় না, মুসলমানদের কোরআনের মধ্যে এমন আকর্ষণ আছে, মুসলমান যদি 2 মিনিটেও কোরআন তেলাওয়াতটা টানলে ধরে রাখতে পারে পুরস্কারটা মুসলমানদের। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি উনি তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। উনি এরকম ভাবে তেলাওয়াত করতেছে, চলতেছে 4 ঘন্টা তেলাওয়াত হয়েছে। সকলে মনে করেছে মনে হয় 10 মিনিট তেলাওয়াত হয়েছে। এবার উনি যখন তেলাওয়াত করে চলে যাচ্ছে, এমন সময় মঞ্চের মধ্যে তুফান শুরু হয়েছে, চিৎকার আরম্ভ হয়েছে। তখন আপনি কোথায় যান? আপনি একটু সময় দাঁড়ান, আজকে আপনার কোরআন তেলাওয়াত শুনে আমাদের বিশ্বাস হয়ে গিয়েছে এটা যে আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আমরা একটা মুখোমুখি করতে চাই না, এই মুহূর্তে আমরা আপনার হাতে কালিমা পড়ে জিন্দেগির জন্য মুসলমান হয়ে যাব। ওই মঞ্চের মধ্যে একদম 2 নয় 80 জন ইহুদি খ্রিস্টান কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি হাতে হাত রেখে তারা জিন্দেগির জন্য মুসলমান হয়ে গেছে। তোমরা দেখুন, শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, লৌহে মাহফুজকে ডেকে বলবে, লৌহে মাহফুজ, আমি তোমার কাছে আমার কালাম জমা রেখেছিলাম, আমার কালাম তুমি আমাকে ফিরিয়ে দাও, কতটুকু আমানতদারিতা রক্ষা করেছো। লৌহে মাহফুজ ডেকে বলবে, প্রভু হে, তোমার কালাম আমি আমার মধ্যে রাখি নাই, কি করেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। এবার জিবরাইলকে ডাকা হবে, জিবরাইল, আমার কালাম লৌহে মাহফুজ থেকে এনে কি করেছো? জবাব দাও, আমার কালাম আমাকে ফিরিয়ে দাও, কি পরিমাণ আমানতদারিতা রক্ষা করেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলবে, প্রভু তোমার কালাম আমি এনে আমার মধ্যে রাখি নাই, কি করেছেন? 30 বছর সময় লাগিয়ে আল্লাহ আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনার উপরে নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনের মধ্যে বলেন, নাযালা বিহি রূহুল আমিন إذ قال له
ألا تتقون জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে প্রভু তোমার কালাম আমি আমার মধ্যে রাখি নাই আপনার নবীর সিনা মুবারকের মধ্যে রেখে দিয়েছি এবার বিশ্বনবীকে ডাকবে বিশ্বনবী ও রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কালাম আপনার সিনার মধ্যে রেখে দিয়েছিল কি পরিমাণ আমার দারিদ্র রক্ষা করেছেন আমার কালাম আপনি আমাকে ফেরত দিয়ে দিন তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলবে প্রভু তোমার কালাম আমি আমার মধ্যে রাখি নাই আমি এসেছি আগে আর আমার উম্মত এসেছে পরে প্রভু আমি আমার উম্মতের মধ্যে রেখে এসেছি তাদেরকে আমি ভাষণ দিয়ে বলে এসেছি তাওয়াক্কু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আমি চলে যাব তোমাদের মধ্যে আমি রেখে যাচ্ছি দুই জিনিস একটা হলো আমার হাদিস আরেকটা হলো আল্লাহর কালাম তোমরা যদি এই দুইটা জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে আমি বিশ্বনবী তোমাদেরকে বলে গেলাম তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না পথ হারা হবে না আমি আপনার কালাম নিয়ে আসি নাই আমার উম্মতের মধ্যে আমি রেখে এসেছি প্রভু এই কথা যখন আল্লাহর নবী বলবে আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মাদীদেরকে রেখে বলবে এ উম্মতে মুহাম্মাদী আসো লাইনে দাঁড়াও আমার রাসূল তোমাদের কাছে আমার কালাম রেখে এসেছে কি পরিমাণ আমার দারিদ্র রক্ষা করেছে আমার কালাম আমাকে ফিরিয়ে দাও তখন আল্লাহর নবী দেখবে উম্মতে মুহাম্মাদী একজনের সঠিক হিসাব দিয়া আমার দারিদ্র রক্ষা করে কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডাকতে বলবে প্রভু একটু সময় দেন আমাকে আপনি সময় নিয়ে কি করবেন আল্লাহ নবীর কাছে যান আপনাকে সময় দিলাম আদম নবীর কাছে দেখে বলবে ও আদম নবী এই যে দেখেন লাইনে দাঁড়াইছে এরা আপনার সন্তান আপনি তাদের পিতা আপনি হলেন সর্বপ্রথম নবী যদি আপনার সন্তান আপনি তাদের পিতা আমি হলাম তাদের নবী ও আদম আলাইহিস সালাম চলুন আপনিও চলুন আমি আল্লাহর দরবারে যাই গিয়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদেরকে সঠিক জিজ্ঞাসাবাদ না করে জান্নাত দিয়ে দেয় আমি পারবো না আমার ভয় লাগে আল্লাহর সামনে দাঁড়ায়া আমি তাদের পক্ষে সুপারিশ করতে পারবো না তখন আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলবে প্রভু আদম নবী বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিতে পারে কিন্তু আমি নবী আমি না রাহমাতুল লিল আলামিন আমি পারবো না আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা দৌড় মারবে জান্নাতের কিনারে একটা দৌড় মারবে জাহান্নামের কিনারে একটা দৌড় মারবে ফুসরাতের দিকে একটা দৌড় মারবে মিজানের দিকে যেমনি ভাবে আকাশের কাওয়া জমিনের মধ্যে মুরগির বাচ্চার উপর দাঁড় করে তখন দেখবেন মুরগিটা একটা উড়াল দিয়ে গাছের ডালায় বসে আবার জমিনে আসে আবার ওই সিলকে দাঁড়া করে আবার জমিনের মধ্যে এসে তার পাখাকে প্রশস্ত করে বলে আয় আমার প্রাণ পাখার নিচে আয় আমি মা বেঁচে থাকতে আমার একটা সন্তানকে দেব না চিলকে নিয়ে যেতে ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে সন্তানের মধ্যে পড়ে আর করে যখন কান্না করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলে নবী গো আপনি কাঁদলেন না দুনিয়াতে আপনাকে কষ্ট দিয়েছি আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি কষ্ট করবেন আমি আল্লাহ সেটা বরদাস্ত করব না নবী গো আপনার মাথা উঠান ইরফার রাসাক আপনার মাথা উঠান আমি সবাই রাহমাতুল লিল আলামিন আজকে কিয়ামতের কঠিন ময়দানে
শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছি। কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে, আমি আল্লাহ তাদের অপরাধের জিন্দেগির গুনাহ মাফ করে তাদেরকে আমার তৈরি জান্নাত তাদেরকে দিয়ে দিব। তখন কোরআন এক একজন করে ধরে ধরে আল্লাহ দরবারে নিয়ে যাবে। কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার নিয়ে গিয়ে বলবে, প্রভু এদেরকে নিয়ে এসেছি, কেন নিয়ে এসেছো? আল্লাহ আমরা বলছি সব এক একজনের নামে 500 করে কেস আছে, সুতরাং মাপ দেওয়া যায় না। তখন কোরআন আল্লাহর সাথে তর্ক করতে আরম্ভ করবে, প্রভু দুই কথার এক কথা, হয়তো আপনি এদের জিন্দেগির গুনাহ মাফ করবেন, আর আপনি আমাকে অস্বীকার করেন আমি আপনার কালাম না। তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি যে আমার কালাম, এটাকে আমি অস্বীকার করতে পারবো না? আমি অস্বীকার করতে পারবো না, সুতরাং তোমার দরখাস্ত মঞ্জুর করে অপরাধীর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। দুটো কন্যা সুবহানাল্লাহ, আর দুটো কন্যা সুবহানাল্লাহ। বর্তমানে দেখুন কিয়ামতের কঠিন ময়দানে কোরআন শরীফ তাদের পক্ষে এরকম ভাবে সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা নাকি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা নাকি কোরআনকে মহব্বত করবে, কোরআনের